তো আমার কোশ্চেন টু এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড এনটিএ ডিরেক্টরস, যে আপনারা আজকে যে প্রেস কনফারেন্সটা করলেন, আপনারা কি এটা করার জন্য প্রিপেয়ার ছিলেন? আগে থেকে প্রিপারেশন আপনাদের ছিল, নাকি সেই ভাইভা টেবিলে যখন কোনো টিচার্স ভাইভার কোশ্চেন জিজ্ঞেস করে, স্টুডেন্ট যেরকম হাবভাব করে সেই রকম আপনাদের মনে হলো? প্রত্যেক কথায় তো একটু প্রিপারেশন করে আসুন, ম্যাটারগুলো ভালো করে বুঝুন, কি কোশ্চেন করা হচ্ছে তার কি অ্যান্সার দিতে হবে সেটা ভালো করে বুঝতে হবে। সবকিছুতেই কমিটি দেখছে, কমিটি দেখবে, এরকম বললে হবে? যে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ভ্যালিড নয় নিটে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই জাজমেন্ট ভ্যালিড নয়, এই জাজমেন্টের উপরে ভিত্তি করে আপনারা গ্রেস মার্ক দিচ্ছেন। আবার আপনারা বলছেন যে 1500 সামথিং স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়েছেন। আপনারা যেটা বলবেন সেটাই কি ঠিক? এটা আগে সিবিআই দ্বারা ইনকোয়ারি হোক। সারা ভারতবর্ষের কটা সেন্টারে প্রত্যেকটা স্টুডেন্টের কত মিনিট লস হয়েছে সেটা দেখুন। এরকম কোনো রুল হয় না কোনো কোর্টের যে যারা যারা আপনার অ্যাপ্লাই করবে, যারা যারা কোর্টে যাবে তারাই তার বেনিফিট পাবে। নয়, বেনিফিট দিলে প্রত্যেককে দিতে হবে। কারো যদি 5 মিনিট, কারো যদি 2 মিনিট, কারো যদি 1 মিনিটও লস হয়, সেই 1 মিনিটেরও গ্রেস মার্ক তাদেরকে দিতে হবে। কিন্তু যদিও এই যে গ্রেস মার্কের যে ইস্যু, এটা তো ভ্যালিডই নয়, এটা ইনভ্যালিড। তো এইটাকে নিয়ে গোটা প্রেস কনফারেন্স আপনি টানলেন। একটা ইল্লিগাল যেটা যেটা ভ্যালিড নয় সেটা নিয়ে কথা বললেন। স্টুডেন্টদের যে যে মেজর ইস্যু সেগুলোকে পুরোপুরি আউট করে দিলেন। আমি বলে দিচ্ছি আপনাদের মেজর ইস্যুগুলো কি। মেজর ইস্যু পেপার লিক। পাটনা পুলিশ 13 জনকে অ্যারেস্ট করেছে, পরীক্ষার আগের দিন পেপার লিক হয়েছে, গোটা ভারতবর্ষের সব মিডিয়া দেখিয়েছে, সেটাকে আপনারা অ্যাড্রেস করেননি। 2 নম্বর, গ্রেস মার্ক দিয়েছেন। 3 নম্বর, গ্রেস মার্ক কাকে কত দিয়েছেন, পেপার লিকের জন্য কোথায় কোথায় সমস্যা হয়েছে তার কোনো ক্লিয়ারিফিকেশন নেই। একটা প্রেস মিট করে বেরিয়ে চলে গেলেন, ভুলভাল কিছু তথ্য দিয়ে বেরিয়ে চলে গেলেন। 1600 স্টুডেন্টের জন্য কখনো 40 থেকে 50,000 যে র্যাঙ্ক সেটা জাম করতে পারে না। সিবিআই ইনভেস্টিগেশন করান। যে 24 লক্ষ স্টুডেন্ট নিট পরীক্ষা দিয়েছে তাদের যে সমস্ত অভিভাবকরা রয়েছে সবাই বোকা না। এই হাস্যকর এক্সপ্লেনেশনগুলো এবার বন্ধ করুন, কিছুটা সিরিয়াস হন। জোকারগিরি করা এই সমস্ত মানুষ এখনকার দিনে কেউ নেয় না। সোশ্যাল মিডিয়ার যুগে সবাই সব বোঝে। আপনারা দলবল নিয়ে স্টুডেন্টদের, গার্জিয়ানদের, দেশের মানুষকে বোকা বানাতে বসে গেলেন। তারা কি আদৌ বোকা হবে? তারা কি এতই বোকা কি? যাকে একটু ম্যাচুরিটি দেখান, প্রপার যে সমস্যা সেটাকে অ্যাড্রেস করুন, কিভাবে স্টুডেন্টদের রিলিফ দেওয়া যায় সেটা দেখুন। আপনারা যা করেছেন যে কেসটা নিয়ে বা যে জাজমেন্ট নিয়ে সুপ্রিম কোর্টে গেলে আপনারা যে কিভাবে ভৎসনা আপনাদের করবে, তখন গোটা পৃথিবীর লোক কিন্তু দেখবে। তো এটাই আমার বক্তব্য। স্টুডেন্টদের সঙ্গে স্টুডেন্টদের যে সমস্যা সেগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব রিজলভ করার চেষ্টা করুন, এবং এই হাস্যকর প্রেস কনফারেন্স করে নয়, যেটা লিগাল, যেটা প্র্যাকটিক্যাল সেটা করুন। টাটা।